আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা মর্মান্তিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে এই যে আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে ছোট প্লাস মাঝারি প্লাস হচ্ছে গিয়া ডিমের যে রানিং ডিমে আসার অবস্থায় আছে, এই 3 ধাপের বাচ্চা দেখতে পারতেছেন। এই বাচ্চাগুলো আমি চাচ্ছিলাম যে বড় মুরগগুলো যেগুলো আছে, যেগুলো আর কিছুদিন পরে ডিমে চলে আসবে, এগুলো আমি নিজে রেখে দিব। তো মধ্যেখানে অনেকে নেওয়ার জন্য আমাকে কল দিয়েছেন, SMS দিয়েছেন, আমি যতটুকু পারছি তাদেরকে দিছি। তো তাদেরকে দিতে গিয়া আমার কিন্তু প্রচুর একটা লস হয়েছে। দেখেন, এখন আপনারা বলবেন লস কিভাবে হলো। একটা মুরগকে আপনি যখন 5 মাস, 5.5 মাস কিংবা 6 মাস, কারণ এই মুরগগুলা কিন্তু সবাই জানে যে 5 মাসের মাথায় ডিমে আসে, তারপর দেখা যায় কিংবা 5.5 মাসের মাথায় আসে, আবার 6 মাসের মাথায়ও ডিমে আসে। তো একটা মুরগকে যখন আপনি মিনিমাম 5 মাস লালন পালন করবেন, আপনার হিসাব করতে হবে যে কতগুলো খাদ্য খাইতেছে। এই 5 মাসে যদি আমি এবারই যে হিসাব করি, তাহলে 5 মাসে আপনার 5 বস্তা খাদ্য খাইতেছে। 5 বস্তা খাদ্যর দাম যদি আপনি 3200 টাকা 3250 টাকা ধরেন, তাহলে দেখেন আপনার কতটুকু খরচ আসতেছে 5টা বস্তার দাম। তো ওই দিক চিন্তা করে মানে আমরা আপনাদের কাছে দাম চাই। এখন দাম চাওয়ার পর দেখা যায় কি আপনারা ওই দামে নিতে চান না কেন? আপনারা মনে করেন কি আমরা তেমন বেশি একটা লাভ করে ফেলি? না ভাইয়া, দেখেন, আমরা আপনাদের কাছ থেকে তেমন দাম চাই না। আমরা যদি তেমন দাম চাইতাম তাহলে আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হইতো, আমাদের মুনাফাটা আরো বেশি হইতো। তো আমরা আপনাদের কাছে তেমন আহামরি দাম চাই না বিদায় আমাদের যে মুরগগুলার আমি 5 মাস লালন পালন করি, নিজের একটা খরচ আছে, নিজের একটা খামারের খরচ আছে, এইগুলো সব কিছু মেনটেন করতে আমাদেরও হিমশিম খেতে হয়। তো ওই দিকটা আপনারও বিবেচনা করা উচিত। যেহেতু আমরা যে একটা দাম বলি তেমন একটা বাড়িয়ে ছড়িয়ে বলি না। আর আপনারা মনে করেন কি, হে 5 মাস লালন পালন করলে আর কত টাকা এমন লেগে যায়। তো ওই সব মানুষদেরকে আমি বলবো, আপনারা নিজে আগে খামার দেন, তাহলে বুঝতে পারবেন একটা মুরগকে আপনি 5 মাস লালন পালন করা পর্যন্ত আপনার নিজের যে পরিশ্রম, আপনার নিজের যে খামারের তলে খরচ হয়েছে টাকা পয়সা, এমনকি আপনার মুরগির খাদ্যর তলে, মুরগির ওষুধের তলে, মুরগির সেবা যত্ন করতে কতটুকু খরচ হয়, তখন ওইটা আপনি খুব ভালোভাবে টার পাবেন। তো যাই হোক, ওইসব আর বলে লাভ নাই। আমি অনেক ভিডিওতে আমি এইসব কথা বলি, তারপরও মানে মানুষেরা মনে করে আমরা না জানি কত টাকায় ওইটা থেকে লাভ করে ফেলি। তো যাই হোক, ওইটা বলার তেমন মানে নাই। তো এখন এখানে যে আমাদের বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এখন ছোট বাচ্চা আছে, আবার মাঝারি সাইজের আছে, আবার ডিম পাড়ার বাচ্চাগুলো আছে। তো ডিম পাড়ার যেগুলো আছে আমি সিদ্ধান্ত নিলাম এইগুলা আর বেচবো না, এইগুলো আমি আমার নিজের জন্যই রেখে দিব। এইগুলো আমি আমার নিজের জন্যই রেখে দিব, যেহেতু আমাদের ডিম পাড়ার যে প্যারেন্টস মুরগিগুলো আছে, ওইখানে যেহেতু জায়গা বেশি, মুরগি কম থাকার কারণে আমরা ওই পাশে এখান থেকে কিছু মুরগ যখনই ডিম পাড়া শুরু করবে তখনই ওই পাশে দিয়ে দিব। আর বাকি যেগুলো আছে ওইগুলো আমরা বিক্রি করব। তো যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে ছোট বাচ্চা আছে প্লাস হচ্ছে আবার মাঝারি সাইজের আছে। এই 2টা ধাপের বাচ্চা আমরা বিক্রি করব, বড় বাচ্চা বিক্রি করব না। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের ভিডিও। যারা আমাদের কাছ থেকে নেবেন, আশা করি আমাদের দিকটাও চিন্তা করবেন। আমরা আপনাদের কাছ থেকে তেমন একটা লাভ করি না, আমরা বুঝে শুনে মার্কেটের যত দাম আছে সেই দামটুকুই বলি। আর আমার এটা থেকে শিক্ষা হয়েছে, যেহেতু আমি নেক্সটে এই মুরগগুলার আর এত বড় করব না, বাচ্চা মুরগি আমি বিক্রি করে দিব। কারণ বাচ্চা বিক্রি করলে ভালো একটা মুনাফা পাওয়া যায়, বড় মুরগি বিক্রি করলে দামটা বেশি পড়ে। আপনারা মনে করেন যে এটা দাম বেশি হয়ে গিয়েছে, যার কারণে আপনারা নিতে চান না। তো ওই দিকটা চিন্তা করলে আমাদের কিন্তু এই বড় মুরগি কিংবা রানিং মুরগি বিক্রি করতে প্রচুর লস হয়ে যায়। তো ওই জিনিসটা আমি আর করবো না, এখন থেকে বাচ্চা মুরগিই বিক্রি করে দিব। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।